গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের ৪৪ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। পূর্বা বেশন তে নৈব হিরিয়তে অজ্ঞোষ অপীশ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মা তিবত্ততে। পূর্ব মানে পূর্ব, অভ্যাসন মানে অভ্যাসের দ্বারা, তেন মানে সেভাবে, এব মানে অবশ্যই, হিয়তে মানে আকৃষ্ট হন, হি মানে নিশ্চিতভাবে, অবশ্য মানে অবশ্যই, অপি মানে ও, স মানে তিনি, জিজ্ঞাসু মানে জানতে ইচ্ছুক, অপি মানে এমনকি, যজ্ঞস্য মানে যোগের, সপ্তব্রহ্ম মানে বেদোক্ত কর্মমার্গ, অতিবর্ততে মানে অতিক্রম করেন। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এ প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে সে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উত্তীর্ণ করে। এই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমাত্ম সাধনের সর্বোচ্চ স্তর। শ্রীমদ্ ভগবতে 3/33/7 বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমাত্মবাদী নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। অহবত সপোচ হত গরিয়ান যজ্জি হাগ্রে বর্ততে নাম তু ব্রহ্ম তেপস্ত পস্তে জহুবু সৈন্য রাজ্যা ব্রহ্মাণু জনাম গৃহন্তি যে তে। হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন, তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। এ সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিদাস, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিদাস ঠাকুর যৌবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে বশীভূত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি সপ্তব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পূর্ণ করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সম্মোহিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৪৪ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।